আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের সমাজে একটা খুব সাধারণ ধারণা প্রচলিত আছে যে সূরা নূরের ২৬ নং আয়াতে যেহেতু বলা হয়েছে নেককার নারীদের জন্য নেককার স্বামী আর বদকার নারীর জন্য বদকার স্বামী, তাই হয়তো একজন ভালো মানুষের কপালে সবসময় ভালো সঙ্গী জুটবে। অনেক সময় আমরা মনে করি এটা একটা নিশ্চিত নিয়ম, কিন্তু আসলে কি তাই? বাস্তব জীবনে যখন আমরা দেখি একজন খুব ভালো ও পরহেজগার স্ত্রীর কপালে একজন বদমেজাজি বা খারাপ স্বামী জুটেছে, তখন আমাদের মনে খটকা লাগে। তাহলে কি কোরআনের ওই আয়াতটি অর্থ আমরা ভুল বুঝেছি? হ্যাঁ, আমাদের এই ধারণা কিন্তু পুরোপুরি সঠিক নয়। তো চলুন বেশি দেরি না করে আজই এই আয়াতের আসল সঠিক ব্যাখ্যাটি খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, প্রথম আমাদের জানতে হবে এই আয়াতটি কেন নাজিল হয়েছিল। এটি কিন্তু বিয়ের কোনো গ্যারান্টি বা নিয়ম হিসেবে নাজিল হয়নি। এটি নাজিল হয়েছিল উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা প্রমাণ করার জন্য। যখন কিছু মুনাফিক তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছিল, আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছিলেন আল্লাহর সবচেয়ে পবিত্র রাসূলের জন্য আল্লাহ সব সময় একজন পবিত্র নারীকে স্ত্রী হিসেবে নির্ধারণ করেন। সহজ কথায় এ আয়াতের মূল অর্থ হলো পবিত্র কথা ও কাজ পবিত্র মানুষের জন্যই মানায়, আর নোংরা কথা ও অপবাদ নোংরা মানুষের মুখেই শোভা পায়। দ্বিতীয়ত, এটি সমাজের একটি সাধারণ নিয়ম বা স্বভাব। সাধারণত একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষকে পছন্দ করে, আর খারাপ মানুষ খারাপ মানুষের সাথে মেলামেশা করে, কিন্তু এটি কোনো চিরন্ত বাধ্যতামূলক আইন নয় যে এর ব্যতিক্রম হতে পারবে না। এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নিজেই পবিত্র কোরআনে দিয়েছেন। যেমন ইতিহাসের সবচেয়ে বড় জালিম ফিরআউনের স্ত্রী ছিলেন হযরত আসিয়া আলাইসাল্লাম, যিনি ছিলেন পৃথিবীর অন্যতম সেরা ও নেককার নারী। আবার অন্যদিকে হযরত নূহ আলাইসাল্লাম এবং হযরত লূত আলাইসাল্লামের মতো মহান নবীদের স্ত্রীরা ভালো ছিলেন না। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ কেন এমনটা করেন? এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। দুনিয়ার জীবন আমাদের জন্য পরীক্ষাগার। আল্লাহ কখনো কখনো একজন নেককার বান্দাকে একজন খারাপ জীবন সঙ্গী দিয়ে পরীক্ষা করেন যে তিনি কতটা ধৈর্য ধরতে পারেন। আর এই ধৈর্যের পুরস্কার হিসেবে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেন। অনেক সময় একজন ভালো মানুষের সংস্পর্শে এসে একজন খারাপ মানুষও একসময় ভালো হয়ে যায়। তাই জীবনে যেমন সঙ্গী আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং সবুর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।